আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোশনি ঘরে। আজকে আপনার জন্য খুবই মজাদার এবং ভাইরাল একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো নাগা পোলাও। তৈরি করার জন্য যা যা লাগছে, প্রথমে আমি সসটা তৈরি করে নিচ্ছি। দিয়েছি 1 মুঠ ধনেপাতা, সাথে দিচ্ছি নাগা মরিচ। নাগা মরিচটা নিয়েছি আমি এখানে একদমই কচি দেখে, 2টো নাগা মরিচ আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি এবং 2 টেবিল স্পুন লেবুর রস। একটা লেবু কেটে আমি এখানে পুরোটার রস চিপে নিয়েছি। এবার অন্য একটা বলে আমি পোলার চাল ধুয়ে নিচ্ছি 3 কাপ। অন্য একটা প্যানের ভেতরে 1/2 কাপ তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একদমই বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 5টা এলাচ, 4-5টা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ গুঁড়া এবং একটু জয়ত্রী। এরপর হালকা ভেজে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে এবার পেঁয়াজের সাথে আরেকটু ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পোলার চাল, ধুয়ে রাখা পোলার চাল দিয়ে আমি একটু বেশি সময় নিয়েই পোলার চালটাকে ভেজে নিব। যখনই চালটা একদমই তেল থেকে ছাড়া হয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি লবণ এখানে স্বাদ মতো যাবে। আমি এখানে দিয়েছি 1 টেবিল স্পুন লবণ। চাল আমি এখানে ব্যবহার করেছি 3 কাপ। দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখানে ব্যবহার করেছি ঠিক তার ডাবল, 6 কাপ গরম পানি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানিটা যখন ঠিক এই অবস্থায় চলে আসবে, অনেকটা কমে এসে, এরপরে আমি দিয়ে দিব এর ভেতরে তৈরি করে রাখা নাগা ধনিয়ার সসটা দিয়ে এবার চালের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। চুলার আঁচটাকে আমি একদম কমিয়ে রেখেই এটাকে দমে বসিয়ে রাখবো 20 মিনিটের মতো। তৈরি করে ফেলেছি নাগা ধনিয়ার পোলাও। আশা করি রেসিপিটি সহজ করে দেখাতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটি। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সহজ রেসিপিগুলো আরও সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনারা উপকৃত হন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।